দেখো আজকে জানো তো আমি না ছেলের জন্য স্কুলের একদম সকাল সকাল রান্না করতে পারিনি। তার জন্য না ও দুধ আর ব্রেড খেয়ে যাচ্ছে। কি বলো তো, ও দুধ খেয়ে স্কুলে একদম যেতে চায় না, যেহেতু ওর গাড়িতে গেলে না গা গলায় আর বমি বমি আসে। তার জন্য অল্প হলেও রুটি আলু ভাজা কিংবা রুটি তরকারি কিংবা ভাত খেয়ে যায়। আজ উঠতে দেরি হয়ে গেছিলো তাই ভাত রান্না করতেও পারিনি। এইদিকে দেখো আমাদের যে কাজ করে দিদিভাই, তাই সেই দিদিভাইকে আর কি জলখাবার দিলাম আজকে। তো ব্রেড, দু রকম মিষ্টি আর চানা, কাবলি চানার ঘুগনি, তো এটাই আর কি দিতে গেলাম। তো আজকে যেহেতু কি বলো তো ছেলের স্কুলে জন্য আর কি তাড়াতাড়ি আমি রান্না করতে পারিনি, তার জন্য ও এই খেয়েই গেল স্কুলে। আর এইদিকে দেখো আমার ছেলের স্কুলে যাওয়ার পর রান্না বান্না সবই হয়ে যাওয়ার পর কি বলো তো আমি রান্নাঘরের একদম খুঁটি নাটি আনাচে কানাচে কী ছিল মানে অপরিষ্কার জায়গা, সেইগুলোই আর কি পরিষ্কার করছি। মানে 2 মাস হলো জানো তো পরিষ্কারই করা হয়নি। তো আমার মাথায় আছে আমি এগুলো পরিষ্কার করে নিয়ে মানে শর্টস ভিডিও করব, তো তার জন্য তাড়াহুড়ো করে আর কি আমি এগুলো পরিষ্কার করলাম। তো ভাবলাম পরিষ্কার যখন করি তো চলো একটু ভিডিও করে নিই। তো এইখানটা কি বলতো আমি গোটা রান্নাঘরটাই এই তাকগুলো কিন্তু পরিষ্কার করেছি, কিন্তু তোমাদেরকে না সবগুলো দেখানো হয়নি। কেন বলো তো, সব পরিষ্কার করলে তোমরা দেখতে পারবে না, মানে দেখতে ভালো লাগবে না, তাই যেটুকু পরিষ্কার করলাম এটাই দেখাচ্ছি। তো দেখো এগুলো আমি সমস্ত ডিবাগুলো একধারে সরিয়ে রেখেছি ওই দিকটা করে, মানে একটু একটু করে সরিয়ে রেখেছি আর একটু একটু করে পরিষ্কার করছি, নিচে আর কি নামাইনি। তো এইদিকে দেখো পেপার পাতা ছিল, তো পেপারটাকে সরিয়ে ঝাড় দিয়ে মুছে নিলাম। তো তারপরে সুন্দর করে মুছে নিলাম। তো এখানে ছোট ছোট পোকা টোকা হয়েছিল আর কি বিচ্ছিরিভাবে, তো সেটাই আর কি সুন্দর করে মুছে নিলাম। তো তারপরে কি বলতো আমি একটা না সুন্দর করে পরিষ্কার খবরের কাগজ পেতে দেবো। এই দিকে তো বড়মশাইয়ের জন্য রান্না বান্না সব হয়ে গেছে, টিফিনও হয়ে গেছে, তো বড়মশাই খেয়ে দিয়ে আর কি স্কুলে যাবে। তার ফাঁকে কি বলতো আমার রান্না বান্না যখন হয়ে গেছে তো তাই ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নিই, তারপরে শর্টস ভিডিও বানাবো। তো দেখো আমি গোটা রান্নাঘরটার তাকগুলো না পরিষ্কার করে নিয়েছি, কিন্তু তোমাদেরকে আর দেখানো হয়নি। সমস্ত কৌটো ডিবা সব আমি ধুয়েওছি, সেটাও আর কি ভিডিও করা হয়নি। এইদিকে দেখো খবরের কাগজটা না আমি সুন্দর করে ফেলে দিলাম। আর কি বলতো মাথায় ছিল আমি শর্টস ভিডিও করব, তার জন্য না তাড়াহুড়ো করে আমি আর মানে ভিডিওটা সবগুলো করা হয়নি। এইদিকে দেখো এইটাতে আম তেল থাকে, মাঝে সাঝে রোদ্দুরে দিই। আর কি বলতো এই বোতলগুলো না হরলিক্সের কাচের বোতল, মানে মা আমাকে দিয়েছে এই বোতলগুলো। কি বলতো আমি যখন ছোট ছিলাম তো তখন এই বোতলগুলো হরলিক্স আসতো কাচের বোতলগুলো, এখন আর আসে না, প্লাস্টিকের বোতলে আসে, কিন্তু আমাদের ছোটোবেলার সময়ে এই রকম কাচের বোতলেই কিন্তু হরলিক্সটা আসতো। তো আমরা সে সময় এই বোতলগুলো দেখো দেখতে পেতাম, তো মাই সেগুলো যত্ন করে রেখে দিয়েছিল। তো আমি যখন ক্লাস 8-এ পড়ি তো তখন দেখো এই বোতলটা লাস্ট বারের জন্য আর কি পাওয়া গিয়েছিল। তো মা আমাকে না এই বোতলগুলো আর কি দিয়েছে। সবে সবে যখন সংসার পাতি তো আমাকে এই বোতলগুলো মা দিত, মানে ঘি দিত বাড়িতে করে, ঘি বানিয়ে আমাকে এই বোতলগুলো দিত। আর দেখো এই বোতলটাও তখনকার সময়েই ছিল। তো আর একটা বোতল আছে দেখো, তো মা বলে যে এই বোতলটা আমি যখন হই প্রথম তো মা আমাকে মানে আমার দিদুন মানে আমার দিদা তো মায়ের জন্য হরলিক্স নিয়ে গিয়েছিল, তো তখন এই বোতলগুলো আর কি তো মা যত্ন করে খুব সুন্দরভাবে রেখে দিয়েছিল। তো কি বলতো আর আমাকেই দিয়েছিল মা আবার। তো আমি না সেভাবে মা আমাকে অনেক বোতল দিয়েছিল, যেন আরও 7-8টা বোতল দিয়েছিল। তো এই বোতলটা দেখো সসের বোতল, এটা আমার শাশুড়ি মা ঘি দিয়েছে, এই রিসেন্ট কবে দিল। তো শাশুড়ি মা এই ঘি দিলে কি বলতো মানে হানির বোতল তারপরে সসের বোতল করে এসবই ঘিটি দেয়। তো আমার মা ঘি তখন দিত আগেকার সেই হরলিক্সের বোতলই দেয়। সমস্ত বোতলগুলো কিন্তু আমার মাই দিয়েছিল, আরও 7-8টা বোতল ছিল, মানে আমি কোনো কারণে ভেঙে ফেলেছি, মানে ঘি রোদ্দুরে দিতাম তো হাত থেকে পিছলে যেত আর ভেঙে যেত, এইভাবে না আমার 4খানা বোতল ভেঙেছে। তারপরে কি বলতো যখন বাড়ি ভাড়া থাকি মানে চেঞ্জ করি সমস্ত জিনিস একটা ডিবার মধ্যে ভরে আনি, সেই কাঁচের বোতলগুলো ভেঙে গেছে, ভেঙে গেছে। তো লাস্টবার মা কিছুদিনের আগে আমাকে আরও 2টো বোতল দিল এরকম। তো মা বলল এই 2টো বোতল কিন্তু আমার লাস্ট এই আছে, তোকেই দিলাম, আর তুই কিন্তু আর ভাঙবি না, এত সুন্দর বোতল এখন আর পাওয়া যায় না, তুই ভেঙে ফেলছিস। তো তখন না সবে সবে সংসার পাতি, তো তখন মা আমাকে এইসব জিনিসগুলো দিয়েছিল। আর সত্যি তখন আর মর্ম বুঝতাম না, বয়সটাও অল্প ছিল, তো ভেঙে যেত কিছু মনে হতো না। তো এখন এই বোতলগুলো না আমি খুব মিস করি, কাঁচের বোতলগুলো আরও যদি পাওয়া যেত। আর দেখো না এই কদিন আগেই একটা বোতল ভেঙে গেল। কি বলো তো কয়েত বেলের আচার করেছিলাম, ফ্রিজে
ফ্রিজে রেখেছিলাম, তো ফ্রিজ থেকে বের করেছি আর বোতলটা খুবই ঠান্ডা ছিল আর গরমের মধ্যে বের করেছি। তো দেখছি বোতলটা একদম পুরো কাঁচটা ফেটে গেছে, মানে হরলিক্সের বোতলটা। তো এইভাবে আমার খুব খারাপ লাগছে। আর ওই বোতলটা কি বড় ছিল, মানে অনেক বড় ছিল, ওটা পুরো 1 কিলো মতো না 2 কিলো মতো বোতলটা ছিল ওটার ওজন। আর এইদিকে দেখো মুড়ি থাকে, চাল থাকে, নানা রকম আটা থাকে। তো এইগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এখনও করা হয়নি, ওইটা অপরিষ্কার অবস্থায় দেখিয়েছি, কিন্তু আমি করে নিয়েছি। এইদিকে দেখো আলু, পেঁয়াজ, আদা, রসুন, কচু এইগুলোই থাকে। আর এইটা বললাম না 2 মাস হলো পরিষ্কার করিনি, তো কি বলো তো এইটা আজকে ভাবলাম পরিষ্কার করি, কিন্তু এটা আমি ধুয়েও নিয়েছি, তোমাদের ধোয়াটা দেখানো হয়নি। তো দেখো কি বলো তো, কদিন আগে না খুব আলু পচে যাচ্ছিলো, তো আলুগুলোই আর কি পচে যাওয়াতে পেপারটা না পুরো পচে যাওয়াতে পেপারটা নোংরা হয়ে গেছে। দেখো কীরকম অবস্থা হয়েছে। তো এই আলু পচা অবস্থা এরকমই ছিল, তো আমি পরিষ্কার করিনি, সময়ও পাইনি। তো আজকেই ভাবলাম আজকে সুন্দর করে না আমি একটু পরিষ্কার করে নিই। আর এইদিকে যত দেখো আরশোলা, পকা, ছোট ছোট সব কী সব হয়েছে, তো এইটাও আমি সুন্দর করে আর কি ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। তো এই দেখো আরশোলা, ছোট ছোট আরশোলা কেমন জমেছে দেখো। তো আমার কারণেই আর কি, যেহেতু 2 মাস পরিষ্কার করা হয়নি, তো তার জন্যই। তো এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। ওই র্যাকটা কিন্তু আর দেখানো হয়নি, সে আমাকে আবার ক্যামেরা অন করতে হতো, সেট করতে হতো, আর দেখানো হয়নি ওই জন্য। তো চলো আজকের মতো টাটা।